ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা শেষ হওয়ার মধ্য দিয়ে নির্বাচনী প্রতিযোগিতা এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। বুধবার প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেওয়ার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে নির্বাচনের শেষ ধাপের উত্তাপ। বৃহস্পতিবার থেকে মাঠে নামছেন প্রার্থীরা। শুরু হবে জোরালো প্রচারণা। ভোট টানতে পাড়া মহল্লায় জামায়াত, এনসিপি ও অন্যান্য জোটদলীয় প্রার্থীরা সরব হবেন, যা ভোটের ৪৮ ঘণ্টা আগ পর্যন্ত চলবে। এরই মধ্যে প্রার্থীরা মাইকিং, পোস্টার ও কর্মী সমর্থকদের প্রস্তুতি সম্পন্ন করেছে। পাড়া মহল্লায় শুরু হবে উঠান বৈঠক, পথসভা ও ভোটারদের দ্বারে দ্বারে যাওয়ার কর্মসূচি। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী ৩০০ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন ৩,৪২২ জন। এর মধ্যে জমা দেন ২,০৮৫ জন। যাচাই বাছাইয়ে ৭২৬ জনের মনোনয়ন বাতিল হলেও আপিলে ৪৩১ জন প্রার্থিতা ফিরে পান। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে ৩০৫ জন প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ায়। ফলে সারা দেশে ২৯৮টি আসনে চূড়ান্তভাবে ১,৯৬৭ জন প্রার্থী মাঠে রয়েছেন। চট্টগ্রামের ১৬টি আসনে মনোনয়ন প্রত্যাহারের পর ১১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। এখানে বিএনপি, জামায়াত ও বিভিন্ন ইসলামী দলের কয়েকজন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। চট্টগ্রাম ৮ আসনে জামায়াত ও এনসিপির মধ্যে জোটগত সমঝোতা থাকলেও জামায়াত প্রার্থী মনোনয়ন প্রত্যাহার না করায় সেখানে ২ জন প্রার্থী রয়ে গেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে নির্বাচন এখনো পুরোপুরি মাঠে গড়িয়েছে। ভোটের দিন কে জিতবেন সে হিসাব এখন নির্ভর করছে মাঠের প্রচার ও ভোটারদের মনোভাবের উপর। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ।